হ্যালো এভরিওয়ান, আমি ইনজমান ফ্রম খামারবাড়ি। তো আজকে আপনাদেরকে গাভী পালনের ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব, যেটাতে সাধারণ মানুষের গাভী পালনে যাতে সুবিধা হয় তেমন। ফার্স্ট অফ অল, প্রতিদিন সকালবেলায় দেখা যাচ্ছে রুটিনটা করতে এমনভাবে, সকাল 7টার দিকে এসে প্রথমে গাভীর সেটা বিশেষ করে ডবল উঠাতে হয়। ক্লিনিংটা ফার্স্ট, ক্লিনিংয়ের পরে গাভীর দুধ দোয়ানোর টাইম হয়ে যায়, তখন দুধ দুইয়ে নিয়ে তারপর গাভীকে খাবার দিতে হবে পর্যাপ্ত খাবার। খাবারের সাথে কিছু ভিটামিন আমরা রাখি, লাইক হচ্ছে ভিটামিন এ, ডি, ই বা কিছু মাল্টিভিটামিন অ্যান্ড ক্যালসিয়াম থাকে। বিকজ দুধের গাভীর জন্য আপনার সবসময় ক্যালসিয়ামের প্রয়োজন হয়। প্রতিদিন প্রায় 20-25 লিটার দুধ যখন আপনি দোয়াচ্ছেন, তখন ওর শরীর থেকে যে ক্যালসিয়ামটা বের হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা টিসিপি গোল্ড দিতে পারি। টিসিপি গোল্ড হচ্ছে পাউডার ক্যালসিয়াম, সেটা দিতে পারি। অথবা কিছু বোতলে লিকুইড আকারে ক্যালসিয়াম পাওয়া যায়, এসিআই কোম্পানি বা অন্য কোনো কোম্পানি, সেগুলো আমরা প্রোভাইড করতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আপনারা যখন গরু ছাগল পুষবেন, সেটা খামারে হোক এবং বাড়িতে হোক বা ঘরোয়াভাবে হোক, তাকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। সময় দিতে হবে মানে গরু আপনাকে চিনবে, আপনাকে জানবে, আপনার বুঝতে হবে যে তার কোথায় কী অসুবিধা আছে না আছে, সেই ব্যাপারগুলোকে ওইগুলোর প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। আর যদি ডায়েটের কথা বলি, তাহলে সকালবেলায় দুধ দোয়ানোর পরে গরুকে খাবার দিতে হবে। তখন ঘাসের সাথে বিচালি মিক্স করে বা তার সাথে কিছু দানাদার দিতে হবে। অ্যান্ড এরপরে হচ্ছে ওদের শাওয়ার টাইম হয়। আমরা যারা ফ্রিজিয়ান বা জার্সি গরু আমরা পালন করে থাকি, সেই ক্ষেত্রে ফ্রিজিয়ান বা জার্সি গরুকে দিনে কমপক্ষে 2 বার, আর 3 বার হলে সব থেকে ভালো হয়। 3 বার গোসল করানো উচিত, কারণ এদের হিট অনেক বেশি থাকে। আর আপনি যদি গোসল না করে থাকেন, তাহলে গরু ডিকেস্ট্রোক করে মারা যেতে পারে, অথবা তার পিছনে উঠতে পারে গরম। তো এইসব দিক বিবেচনা করতে হবে। আর আমি এই দুপুর টাইমে সবসময় ওদের একটু আগে শাওয়ার হয়ে গেছে, ওদেরকে খাবার দেওয়া হয়েছে। তো খাবারটা হিসাবে আমি কাঁচা ঘাস বেশি দিই। আর কাঁচা ঘাসের পরিমাণটা একটা গরুকে সুস্থ সবল এবং হিটে আসার জন্য অনেক বেশি হেল্প করে। আর দুপুরের পরে এখন যে রেস্ট দিচ্ছে, রেস্টের টাইমে আমি সবসময় ওদেরকে একটু ব্রাশিং করি। তো ব্রাশ করলে হয় কি, ওরা আরাম বোধ করে। এই যে আমার পাশে আমার আদরি বসে আছে, ওকে ব্রাশ করানোর জন্য একটু আগে শুয়ে পড়ছিল আদরে। আমি কথা বলছিলাম বলে ওর দিকে হয়তো এখন ওইভাবে খেয়াল করতে পারছি না। তবে ওদের প্রতি আপনি যতটা বেশি কেয়ারিং হবেন, ও আপনাকে তত ভালো রেজাল্ট দিবে। আর সবসময় খেয়াল রাখতে হবে গরুকে কোনো ইনজেকশন দেওয়া না। দুধ বাড়ানো কমানোর জন্য কোনো প্রকার ট্যাবলেট, ইনজেকশন এগুলো একদম অ্যাভয়েড করবেন। কারণ খাবার আমরা যারা করি, আমি মনে করি সবাই লং টাইমের জন্যই করে। তো লং টাইমের প্রসেসে আপনি কখনো গরুকে আর্টিফিশিয়াল এমন কোনো কিছু দিবেন না যেটার জন্য তার ক্ষতি হতে পারে, বা তার শরীরের পরে বা তার বেবির উপরে এই ইফেক্টটা আসতে পারে। বুঝতে পারছি এখানে ওদের সাথে কমিউনিকেট করতে হবে এমনভাবে যে আপনার কথা কমান্ডটা বুঝবে। যখন শুয়ে পড়তে বলছে, শুয়ে পড়ছে। তো জিনিসগুলো অ্যাকচুয়ালি আনবিলিভেবল না, কারণ তাদেরকে পালতে হবে আপনাকে নিজের সন্তানের মতো করে। আপনার কথাও বুঝবে, ওর কি চাচ্ছে না লাগতেছে, সেটা ওর চাহিদাটা আপনাকে বুঝতে হবে। ফার্মিং ইজ নট অ্যাবাউট অল বিজনেস। ফার্মিং মানে ইট ইজ মোর দ্যান বিজনেস অ্যান্ড প্রফিট।
আপনাকে ও দিচ্ছে, আপনাকে দুধ দিচ্ছে, আপনাকে ও ভালো একটা বাচ্চা প্রোডাকশন দিচ্ছে, আপনার ফার্মটা গ্রো করার জন্য ও আপনাকে হেল্প করতেছে। তো আপনি যদি ওর প্রতি ক্যারিং না হন, তো ফার্মটা আপনার জন্য না, বিজনেসটা আপনার জন্য। ভালোবাসতে হবে, প্রাণীকে ভালোবাসতে হবে। দেখি বাবু খাও, এই তো ভেরি গুড। পানামাও, ও বুঝবে আপনি কি কি কমেন্ট করবেন না করবেন, আপনার কমেন্টগুলো, আপনার কথা বলার ওয়েটা, আপনি কি চাচ্ছেন, ওকে কি বোঝাচ্ছেন সেটা বুঝবে। মানুষের বাচ্চার মতো। এটা উঠাও, এটা উঠাও, এটা উঠাও, উঠাও, যদি আদর করে দিব তো উঠাও না, আরো উঠাও। কি এই তো নামাও। ফার্মিং করতে আসলে গরুকে বুঝতে হবে, ও কি চাচ্ছে, ও কি খাবে না খাবে, ওর ডায়েটটা বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝে থাকেন, যদি কর্মচারীর উপর আপনি পুরো ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে ফার্মিংটা অবশ্যই আপনার জন্য না। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে ওদের ডায়েটটা খুবই কি বলবো, সিরিয়াসলি মেনটেন করতে হবে। যেমন ডায়েটের মধ্যে কি খাওয়াচ্ছেন, জিঙ্ক বা ভিটামিন, বা আপনি অন্য কাহিনী যে ভুসি খাওয়াচ্ছেন, গমের ভুসি, মুগ ভুসি, খেসারির ভুসি, এগুলোকে চেক করতে হবে ভুসিগুলো ভালো আছে কিনা। ও ভালো কোনো কিছু খেলে আপনাকে ভালো একটা ফিডব্যাকে দিয়ে দিবে, ইটস মেন থিং। অ্যান্ড ফার্মিং করাটা তো ইজি না, যতটা ইজি আমরা ইউটিউবে দেখি। ইউটিউবার তো আজকাল অনেক ইউটিউবার আসছে, তারা ভুল ইনফরমেশন দিচ্ছে, তারা অনেকে বলছে ইভেন সাইলেন্স বা ইউরিয়া মোলাসিসের কথা বলছে। আসলে এগুলো অ্যাকচুয়ালি প্রাণীর জন্য কি পরিমাণে দিবেন বা কতটুকু এফেক্টেড হবে সেটা আপনাকে বিবেচনা আনতে হবে। আমি ফার্মের মুরগি পাললে অবভিয়াসলি ফিট খাওয়াবো, কিন্তু এটা তো ফার্মের মুরগি না। তো সেক্ষেত্রে আপনাকে ন্যাচারাল খাবারের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, যেটার প্রতি যেটা খাওয়াইলে ও আরও বেশি একটা ভালো আপনাকে ফিডব্যাক দিবে হবে। কিন্তু বাবা আসলে দেখুন, ফার্মিং করতে গেলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গরুকে আপনাকে নিজের বাচ্চার মতো, নিজের বেবির মতো করে দেখতে হবে। অ্যান্ড ওদের প্রপার কেয়ারটা যদি না নিতে পারেন, লোকের উপর ডিপেন্ডেন্ট থাকলে, যে আমার কর্মচারী আছে, মাস গেলে তো আমি স্যালারি প্রোভাইড করছি অ্যান্ড ওরাই সব কিছু দেখবে, আমাকে হিসাব বুঝাই দিলে হয়েছে, এই মানসিকতা নিয়ে ফার্মিং করার কোনো দরকার নাই। দেখি আর ইউটিউবে যে সবাই রাইট ইনফরমেশন দেয় সেটাও কিন্তু ঠিক না। দেখা যাচ্ছে অনেক ফার্মে অনেক ক্যাটেল ধ্বংস হয়ে গেছে বিগত, তাদের ওনারা ইউটিউবের প্রতি অনেক বেশি আসক্ত, ইউটিউবে যেটা বলা হচ্ছে সেটা তারা ফলো করছে। তো দ্যাটস ওয়াই অনেকে ভুল ভিউজের জন্য অনেক ভুল ইনফরমেশন দেয়, যে ইনফরমেশনগুলো হইতে পারে এমন যে হ্যাঁ ছাগল বা গরু মোটা তাজাকরণের মধ্যে 250 গ্রাম ইউরিয়া গুঁড়া করে দিলেই হবে, কোনো অসুবিধা নাই, এই টাইপের অনেক ভুল ইনফরমেশন তারা দিয়ে থাকে। তো এই ভুল ইনফরমেশন বা এই ইউটিউবিংয়ের জন্য অনেক
মালিকের অনেক ক্ষতি হচ্ছে। আর ওরা তো একটা জীবন্ত জন্তু, তো ওদের জীবনটা একটা রুহ আছে অ্যাজ লাইক অ্যাজ হিউম্যান, তো ওদের উপর দিয়ে তখন ঝড় বয়েছে। মালিক পক্ষ বুঝতেছে না, ওদেরকে খাওয়াই দিচ্ছে কিন্তু পেইনটা তো ওরা খাচ্ছে। তো ওদেরকে ফিল করতে হবে ওরা কি খায় না খায়। আরেকজনের ইউটিউবিং দেখে ওই বিবেচনায় আপনাকে ফার্ম চালাতে হবে না। আপনি ফার্স্টে 2 বা 3টা গরু কিনেন বা ছাগল কিনেন, আপনি নিজে 1-2 বছর একটু ঘাটাঘাটি করেন, আপনি অটোমেটিক্যালি জানবেন যে ওদের কি লাগে না লাগে। এটার জন্য ইউটিউবের কোনো দরকার নেই। ইউটিউবের ভিউজের জন্য মানুষ অনেক অনেক রং ইনফরমেশন প্রোভাইড করে। তো ওই রং ইনফরমেশনের জন্য ফার্মটা দিনে দিনে অনেক খামারি ধ্বংস হয়ে যাচ্ছে বিকজ অফ দোজ রং ইনফরমেশন। আমার ফার্মের প্রত্যেকটা গরুর আলাদা করে নাম আছে, যেমন ওর নাম হচ্ছে সুফলা। তো সুফলা বলে যখন আমরা ওকে ডাকি তখন ওর কানগুলো এই যে পিছনে চলে আসে, এইভাবে ও রেসপন্স করে। আর ওর নাম হচ্ছে আদুরি। আদুরি হচ্ছে আমাদের ফার্মের সবার প্রথম মেয়ে বাচ্চা, একদম আদরের লক্ষ্যে একটা বাচ্চা। একটু আদর পাইলেই তার হয় সে পুরো কাদা কাদা হয়ে যাবে, কাদা কাদা আদরি। ম্যাও কে দিবে? হ্যাঁ, এই আরাম কে পাবে? আদরি পাবে? ভালো বাচ্চা। আর ডেইরি ফার্মের আমি যে রুটিনটা আমার ফার্মে সেটা আমি বলে দিচ্ছি, এটাতে অন্য কেউ এটা হয়তো ফলো করতে পারে অথবা অন্য কেউ এটা তার ফার্মে অ্যাপ্লাই করতে পারে। তো রুটিনটা হচ্ছে আমার ফার্মের ব্যাপারটা রাতের বেলায় তো ওরা তো খায়। ভোর 7টার সময় আমার ফার্মের ডোর ওপেন হয়, বের হচ্ছে গোবর টবর যা থাকে সব কিছু পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে আমার যেহেতু দুধের গাভী আছে, তো গাভীগুলোর ওলান বা গাভীগুলোকে একটু পানি দিয়ে পরিষ্কার করে ফেলে এই জন্যই যে ওদের ওলানে গোবর মেখে থাকলে ওটা হচ্ছে ক্ষতিকর একটা দিক, ম্যাস্টাইট হতে পারে অথবা অন্য কোনো রোগ ছড়াতে পারে। তো সেই জন্য ওলান বা পুরোটা পরিষ্কার করানোর পরে শুকানোর জন্য কিছুটা টাইম দেওয়া হয়। তো শুকিয়ে যাওয়ার পরে ওদের দুধ এক একজন করে হচ্ছে দোয়ানো হয়। দুধ দোয়ানোর পরে হচ্ছে ওদেরকে আমরা খাবার দিয়ে দিই। তো খাবার কেন দুধ দোয়ানোর পরে দিয়ে দিই, এটার কারণ হচ্ছে দুধ দোয়ানোর পরে যদিও মাটিতে বসে পড়ে, ওলানের বানটা থাকে তখন ফাঁকা, তো বানের মধ্যে ময়লা বা ইনফেকশন অনেক কিছু হতে পারে, জীবাণু ঢুকতে পারে। সেই জন্য আমরা তখন খাবার দিয়ে দিই যাতে কোনো দাঁড়ায় থাকে। তো মিনিমাম 20 থেকে আধা ঘন্টা যদিও দাঁড়ায় থাকে, অটোমেটিক্যালি বান ক্লোজ হয়ে যায়, মানে দুধ দোয়ানোর যে শিরাটা ওটা ক্লোজ হয়ে যায়। তো তখন বসে কোনো অসুবিধা হয় না। ওদের ওলানগুলোকে পরিষ্কার করা হয় পটাশ পানি দিয়ে। আমার এখানে অলওয়েজ পটাশ পানি প্রোভাইড করা হয়, এতে জীবাণু যা থাকে সব মরে যায়। দেন ওদেরকে 10:30 থেকে 11টার মধ্যে ওদের ফার্স্ট শাওয়ার তখন ডান হয়ে যায়, প্রথমবার গোসল করানো ডান। গোসল করানোর পরে ওরা অ্যাজ ইউজুয়াল সকালে যে খাবারটা খাইছে সেটা ওরা জাবর করতে থাকে। এরপরে 1:15টার পরে ওদেরকে আমরা 1:15 থেকে 2টার মধ্যে বা 2:30টার মধ্যে আরেকবার সেকেন্ড টাইম ওদেরকে গোসল করাই। গোসল করানোর পরই ওদেরকে আমরা আবার কাঁচা ঘাস প্রোভাইড করি। তো কাঁচা ঘাসটা ওরা তখন খেতে থাকে। খাওয়ার পরে ওরা ঠিক মতো খাওয়ার পরে ওরা রেস্ট নেয়, জাবর কাটে, বসে থাকে। তো এই রেস্টের পরে বিকালে 5:30 বা 6টার মধ্যে আমার সেকেন্ড টাইম দুধ দোয়ানো ক্লোজ হয়ে যায়। তখন হওয়ার সাথে সাথে আমরা বিচালি দিই, বিচালির সাথে ঘাসটা মিক্স থাকে, এর সাথে দানাদার মিক্স থাকে। তো এই খাবারগুলো দেওয়ার পর হচ্ছে গোয়ালটা আবার পরিষ্কার করা হয়। যত ধরনের ময়লা আছে বিচালি বা নিচে যদি গোবর পড়ে থাকে পুরোটা তখন পরিষ্কার করানোর পরে তারপরে আবার গোয়াল ক্লোজ হয়। তো লং টাইম দেখা যাচ্ছে 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত 12 ঘন্টার মতো টাইম ওরা পায় জাস্ট রেস্ট করার জন্য। অ্যান্ড গরু যত বেশি রেস্ট করবে, জাবর কাটবে,
তত বেশি ওদের প্রোডাকশন আসবে। আর এটা হচ্ছে একটা ডেইরি ফার্মের মূল নীতি এবং মূল ফর্ম হচ্ছে এটা। এইভাবে ওদেরকে রেস্ট না দিতে গেলে সারাদিন যদি আপনি একটু পরে খাওয়াতে থাকেন, খাওয়ার পরিমিত না, ওরা উঠে ডাকাডাকি করবে, ওরা ঠিক মতো রেস্ট দিবে না, জাবর কাটবে না। তো এই ব্যাপারগুলো আসতেই থাকবে আস্তে আস্তে। তো আমার খামারের এই ডায়েট চার্টটা বা এই শিডিউল বা রুটিনটা কীভাবে মেনটেন করে সেটা আমি বলে দিচ্ছি এবং বলে দিলাম। আর এর মাঝে আমার সিস্টেম হচ্ছে এখানে আমরা 3 মাস, কোনো ফার্মে দেখা যাচ্ছে অনেকে বলে 4 মাস পর্যন্ত বাছুর হচ্ছে দুধ খেয়ে যাবে মায়ের। আমরা সেটা করি না, কারণ বাছুরের যতটুকু পুষ্টি দরকার হয় ও 3 মাসের মধ্যে গ্যাদার করে ফেলে। তো 3 মাস পর আমরা ভরপুর ওদেরকে দুধ খাওয়াই। 3 মাস 2.5 মাসের পর পরই আমরা ওদেরকে কিছুটা ঘাস বা বিচালি জাত, যেটা জাত বলে, জাতটাকে আমরা ওদেরকে প্রোভাইড করা শুরু করি। তো ওই জাত খেতে খেতে ও যখন বড় হয়ে যায় 3 মাসের পরে আর কখনো দুধ আর লাগে না, তখন থেকে ও জাত খায় অ্যাজ একটা বড় গরুর মতো করে। তো সেভাবে ওদের গ্রোথ রেটটা অনেক ভালো থাকে। এখন ফার্স্ট অফ অল যেটা বলি, আপনারা অনেকে হাট থেকে গরু কিনেন বা অন্য খামার থেকে গরু কিনে ফার্মে ওঠান, এটা একদমই ভুল একটা জিনিস। এটা খুবই মারাত্মক। লাইক এটার এতটাই বেশি মারাত্মক যে ওই গরুর যদি কোনো সংক্রমণ রোগ হয়ে থাকে বা ওই ফার্মের, সেটা আপনার ফার্মে ছড়া যাবে। তো আপনাকে একটা কোয়ারেন্টাইনে শেড করতে হবে আলাদা, একটা আলাদা শেডে ওই গরুটা 2 সপ্তাহ থাকবে। 2 সপ্তাহ অ্যাজ ইন 14 দিন থাকবে। 14 দিন থেকে ওই গরুটার ওইখানে কৃমিনাশক বা ওকে পটাশ পানি দিয়ে গোসল করায়, ওর পুরোটা জীবাণু পরিষ্কার করানোর পরে ওর হাত বাদ দেখে আপনি বুঝবেন যে ও সুস্থ কিনা। দেন আপনি আপনার মেন শেড, যেটাকে আমরা বলি গুণ, সেটা আপনি সেই গরুটাকে তুলবেন। আর হাট থেকে কিনলেও সেম কথাই আমি বলবো যে কোয়ারেন্টাইনে রাখতে হবে গরুকে। আর আরেকটা জিনিস বলতে গেছিলাম, হ্যাঁ, গরুর প্রধান রোগ হচ্ছে এফএমডি ডোজ আপনাকে করাইতে হবে। অনেক ফার্মে বলে যে ফার্ম করানোর মূল তথ্য হচ্ছে এফএমডি না দিলে গরু টিকবে না বা গরুকে সুস্থ রাখা যায় না। আমি বলবো 2টা কারণ আছে। গরু ফার্ম করতে হলে আপনাকে 2টার দিকে খুবই সতর্ক থাকতে হবে। ফার্স্ট অফ অল আমি এফএমডি বলবো না। অন্য ফার্মে সবাই বলে এফএমডি, আই এম নট সেইং এফএমডি। আমি বলবো যে কৃমিনাশক, কারণ গরুকে কৃমিনাশক করানোটা অনেক অনেক বেশি জরুরি। সেকেন্ড বলবো এফএমডি। কৃমিনাশক এফএমডি করানোর পরে আপনার ফার্মে আপনি নিশ্চিন্তে গরুটাকে পালতে পারবেন বা ও আপনাকে ভালো একটা প্রোডাকশন দিবে। বাছুর হইলে বাছুরকে আপনার কৃমির সরাসরি ইনজেকশনটা পুশ করা যায় না বা আমি পছন্দ করি না। সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে কৃমির ওষুধ আছে, ট্যাবলেট আছে, ট্যাবলেটটা গুঁড়ো করে খাবার সাহায্যে আপনি ওকে প্রোভাইড করতে পারবেন। কি হয়েছে? আপনি বারবার খুঁজছে, তুমি কোথা দিচ্ছ? কিছু বলতেছিল না? তো কৃমিনাশকটা করানো খুবই জরুরি। আর কৃমিনাশকের পরে আপনার, আচ্ছা, বাংলাতে আমরা যেটা বলি তরকা, বাদলা, গলা ফোলা, ওলন ফোলা, এই যে ফোলা রোগগুলা থাকে, এগুলো ডোজ দিয়ে দিতে হবে আস্তে আস্তে। নট লাইক যে না থাক দিলাম না, শুধু এফএমডি আমি প্রোভাইড করতেছি, শুধু এফএমডি প্রোভাইড করলে হবে না। কারণ এফএমডি ইজ নট দ্য অনলি সলিউশন। অনেক জায়গায় আমি দেখছি অনেক ফার্মে এফএমডি টিকা দেওয়ার পরেও গরু অসুস্থ হয়ে গেছে। তো ফার্ম করলে সিরিয়াসলি করতে হবে। ফার্মের প্রতি আপনার ইনভেস্ট করলে গরুর প্রতি ইনভেস্ট করতে হবে, গরুকে সময় দিতে হবে। জাস্ট কর্মচারী আছে, আমার ডাক্তার আছে, আমি ওর মাসে ভিজিট করবে, ওর দিবে, ওর উপর আছে। আমি তো ডাক্তারকে বেতন দিচ্ছি, আমি তো কর্মচারীকে বেতন দিচ্ছি। এই বেতন দিচ্ছি বা এইসবের ওসিলাতে ডেইরি ফার্ম হবে না। ডেইরি ফার্ম করতে গেলে আপনাকে অন্য দিক থেকে সতর্ক থাকতে হবে, নিজেকে সব দিক থেকে আলাদাভাবে ওদের প্রতি কেয়ার নিতে হবে। তাছাড়া আপনি কখনো সাফল্যতা বা গ্রো করতে পারবেন না, ফার্ম গ্রো করতে পারবেন না। ফার্ম গ্রো করতে হলে ওদেরকে টাইম দিতে হবে। ফার্ম গ্রো করতে হলে জাস্ট ওই আমি কর্মচারী আছে সেইভাবে আপনি চলে যাচ্ছেন এটা করলে হবে না। ওদের ডায়েট চার্টটা আপনাকে দেখাতে হবে। একটা গরু দেখাচ্ছে ফর এক্সাম্পল 12 কেজি দুধ দেয় সারাদিনে, আর এটা দিচ্ছে সারাদিনে 35 কেজি। 2টা গরুর জন্য 2 রকম ডায়েট, একই রকম ডায়েটে 2টা গরু খাবে না কখনো। তো এই ব্যাপারগুলোকে আপনাকে সতর্ক হতে হবে। আমি খুবই নবীন একজন উদ্যোক্তা, খুব কম টাইম হলেও হয়তো ওদের সাথে আছি, বাট আমি আমার নিজের অপিনিয়নটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যদি কেউ এই কথাগুলো শুনে একটু উপকৃত হতে পারেন তাহলে এটাই আমার সার্থকতা, আর কোনো কিছু না, আমার কোনো বেনিফিটস নেই এটা বলতে। থ্যাংক ইউ, আমার বাড়ির সাথে থাকবেন।